ছোটোবেলা থেকেই দেখেছি আমার মা যখনই মাংস রান্না করতো তখনই হাত দিয়ে মাখিয়ে তারপরে মাংসটা রান্না করতো। আর মাংস রান্না করার সময় যখন হাত দিয়ে মাখাতো তখন একটু সরিষার তেল দিত। আমার কাছে মনে হয় হাত দিয়ে মাখিয়ে মাংস রান্না করলে সবচেয়ে বেশি মজা হয় খেতে। তো আমিও যখনই মাংস রান্না করি আমার মায়ের মতো হাত দিয়ে মাখিয়ে তারপরে মাংসটা রান্না করি। আজকে একটু বৃষ্টিময় ওয়েদার ছিল, এর জন্য ভাবলাম আজকে খাসির মাংস রান্না করব। আর খাসির মাংস কিন্তু তেমন খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয় যেহেতু এই মাংসের অনেক দাম। তো এই তো আমি আজকে খাসির মাংস রান্না করার জন্য প্রথমে এখানে সব কিছু দিয়ে দিয়েছি। পেঁয়াজ পেঁয়াজ তারপরে রসুন বাটা, আদা বাটা, জিরা, ধনিয়া, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ সব কিছু দিয়ে তারপরে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি কিছুক্ষণ রেখে দিব, তারপরে আমি রান্না করব। একটু সরিষার তেলও দিয়েছি। আমি যে কোনো মাংস রান্না করার সময় যখন মাখাই তখন আমি একটু সরিষার তেল দিই, এতে করে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। আমার কাছে এটা মনে হয়। অনেকে হয়তো বা খেতে নাও পছন্দ করতে পারেন, বাট আমি বেশিরভাগই মাংসটা রান্না করার সময় আমি একটু সরিষার তেল দিয়ে মাখাই। তো এই তো দেখেন মাংসটার লুকটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খেতে কতটা মজা হয়েছিল। সত্যিই মাংসটা অনেক বেশি মজা হয়েছিল খেতে। এখন আমি মাংসটা কষাচ্ছি, মাংসটা অলমোস্ট সিদ্ধ হয়ে গিয়েছে, এর জন্য আমি আলুটা দিয়ে দিলাম। আলু একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর মাংসটাও আমি একদম ছোট ছোট করে কেটেছিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা আমি অলমোস্ট কষানোর মধ্যেই সিদ্ধ করেছিলাম, আমি একদমই পানি ইউজ করি না। এখন শুধু লাস্টের দিকে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিলাম, আর লাস্টে গরম মশলা দিয়ে দিলাম। যে কোনো মাংসের মশলা শেষের দিকে রান্না করার গরম মশলা দিলে কিন্তু মাংসের স্বাদটা আরও বেড়ে যায়। আমার মাংসটা কিন্তু রান্না করা শেষ। এই মাংসটা গরম ভাতের সাথে বেশ মজা লেগেছিল খেতে।